বাবু তোরা আজকে পরিচয় করতে বিজেপি করে কিনা ওরে মিউনিসিপালিটি খেয়ে বসে আছে আজকে আসুক বাইরে আপনার বিজেপি যেটা করলেন কিন্তু খুব ভালো বিচার করলেন আর ওই জালিটাকে জানেন আমি আপনাকে অথেন্টিক এখন ফাইল দেখাবো কটা আপনার পেন হাউসিং ফর হলেন বাড়িতে না করে টাকা নিয়েছে তুমি কি করছো ওকে কেন আপনি তুমি কি করছো শুনুন তুমি কি করছো কথা বলতে গেছিলাম কথা বলতে যাই আমি তো কথা বলতে গেছিলাম আপনার সাথে फोन में क्यों बोल रहे हैं? आप बोलिए ना, हम बोलिए ना, हम बंद कर दे रहे हैं। नहीं, आप बोलिए ना, हम तो बंद कर दे रहे हैं। आप फोन पे क्यों हाथ दे रहे हैं? आप बोलिए ना, हम बंद कर दे रहे हैं। आप जाइए ना उधर अरे छोड़िए ना, क्या चीज? কেন আপনি ফোন করছেন बोले तो फोन कर रहे हैं, बोले ना, आप फोन फोन पे करते क्यों पटा रहे हैं? আজ উলুবেড়িয়া পুরসভার কাজ সরজমিনে দেখতে গিয়েছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়। সেখানে উচ্চপদস্থ আধিকারিক পৌরসভার চেয়ারম্যান এবং 12 জন কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন। সেখানে চেয়ারম্যানের কাছে মন্ত্রীকে নিয়ে যান প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ ঠিকাদার নাসির উদ্দিন মল্লিক ওরফে বাবুসোনা। আর এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এদিন উমেশ রায় বলেন, রাজ্যের পুরসভাগুলিতে নানা ধরনের দুর্নীতি এবং ঠিকাদারের কাজ চলছে। কাজ না করেও বিল পাস হয়ে গেছে। নতুন সরকার সবকিছু খতিয়ে দেখছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য নাগরিক পরিষেবা যাতে উন্নত করা যায় সে ব্যাপারেও কাজ করা হবে। এদিন তিনি আরো বলেন, যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি ক্যামেরা নিয়ে ঘুরবো, ক্যামেরা আপনি মন্ত্রী আপনার সঙ্গে আমি ঘুরবো, আমি কোথায় মাথা উঠে যাচ্ছি দাদা? আপনি কার সঙ্গে বসবেন সেটা আমার একান্তই আপনার বিষয়। আমি সেটা আপনাকে ভেতরে বলতে গেছিলাম, বাইরে নয়। কিন্তু আপনার বিএসও যেভাবে আমাকে ছিলে দিলেন সেটার জন্য আমি তখন বাইরে চেয়েছি। আমি ভেতরেই বলতে গেছিলাম দাদা, আমাকে কলার ধরে ভেতর থেকে বের করে তাই ভেতরেই বলতে গেছিলাম। আপনার যিনি ছিলেন আপনার অফিসার, আপনার ওই যিনি আমাকে বের করে আমি কি চিনি তিনি যখন চিৎকার করে ধাবার মধ্যে প্রতিদিন করেছিলেন ধাবার মধ্যে প্রতিবাদ করছিলেন, সেই সময় মন্ত্রীর নিরাপত্তা কর্মীরা তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় বলে অভিযোগ। সেই সময় সাংবাদিকরা মন্ত্রীর ছবি তোলার চেষ্টা করলে তিনিও বাধা দেন। সাংবাদিকদের ধাক্কা দেন বলে অভিযোগ। এই নিয়ে নিজা ছাড়ান মন্ত্রী। তিনি সোমনাথকে সরাসরি তিনি কথা বলেন না। এরপর কোর্টে চলে যান। এদিন সোমনাথ धक्का दे रहा है आपके सामने। देखिए आपको मुझे दादा আপনাদের कुछ नहीं बोला ना, क्यों दादागिरी कर रहे हैं आप? धक्का क्यों दे रहे हैं? आप कौन है बोलिए? দাদা আমি একটা কথা আপনাকে বলতে, তুমি আমাকে কথা বলার বিষয় নিয়ে তুই ক্যামেরা নিয়ে ঘুরনা দেখুন, মন্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক বিষয় হচ্ছে যে মন্ত্রী উনি আসতেই পারেন, প্রশাসনের কাজে আমাদের কোনো বিষয় কিছু ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা ভিডিও পেলাম বা যেটা পৌরসভার ভেতরে হলো, বাবুসোনা বলে একটি দালাল বা কন্ট্রাক্টর হাউসিং ফর হলের বাড়ি না করে যে টাকা আত্মসাৎ করেছে তার এতে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। সে পৌরসভার ভেতরে প্রশাসনিক বৈঠকে এবং সে কার্যকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে একজন তৃণমূলের দালাল। এই বিষয়টা আমরা দেখার পরে আমি মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ভেতরে উনি খেতে বসেছিলেন ঢুকে কথা বলতে চাই যে আপনার সঙ্গে যিনি আছেন আজাদিন ধাবাতে, আমরা যখন কথা বলতে গেছি আজাদিন ধাবাতে তখন ওই মুহূর্তে কথা শান্তভাবে, কোনো উত্তেজিত বিষয় ছিল না। আমি ওনাকে জাস্ট বলতে গেছি, ওনার বিএসও আমাকে যেভাবে মারতে মারতে বাইরে বের করে দিয়েছে কোনো কথা না শুনে। মন্ত্রীর বিএসও, একজন মন্ত্রীর বিএসও আমাকে দুজন মিলে ঠেলতে বাইরে ছুঁড়ে বাইরে বের করে দিল, কোনো কথাই শুনলো না। তারপরে যা পরিস্থিতি হয়েছে সেটা আপনারাও দেখেছেন, আপনাদের ক্যামেরা টেনে নিয়ে ফেট করা গরম না সমস্তই আপনাদের কাছে আছে। কিন্তু বিষয় আলটিমেটলি আমাদের যেটা হলো যে মন্ত্রী হিসাবে কার সঙ্গে আসবেন কার সঙ্গে বসবেন এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই জেলায় যারা বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছিল, যে কন্ট্রাক্টরের মদতে তার টাকাতে 2 নম্বরই টাকাতে যে ফুলে ভেবে উঠেছে, সেই দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বিজেপির ওপর যারা অত্যাচার করেছে তার সঙ্গে কিসের বৈঠক থাকতে পারে, তার সঙ্গে কিসের মিটিং থাকতে পারে, এইটুখানি আমরা শুধু জানতে গেছিলাম। তৎকালীন বিরোধী দলের শুভেন্দু অধিকারী প্রকাশ্যে জনসভায় বলেছিলেন পুরসভার বেশ কিছু ঠিকাদারদের দুর্নীতি আছে। আজকে বেশ কয়েকটা ঠিকাদার আপনার সঙ্গে দেখা যাচ্ছে। আরে আমি কে চিনি নাকি? আপনাকে চিনি আমি, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আজকে এসে এই লোককে চিনি আমি, আমার জেলার আর কলকাতার লোককে চিনি। কে ঠিকাদার, কে দালাল, কে চেয়ারম্যান, কে কাউন্সিলর। আজকে তো আমার 12টা কাউন্সিলর সঙ্গে পরিচয় হলো, ওয়ার্ড নম্বর 13, ওয়ার্ড নম্বর 26, আমি তাদের নামও জানলাম না। এটা দেখুন, আমার কাজ আমি বুঝি, খুব ভালো করে জানি। এই দুর্নীতি রোকার জন্যই নতুন সরকার হয়েছে আর আমি তার জন্য এসেছি।
এখানে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।